গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনের মতন আবারও একটা ডেলি ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি। তো ভিডিওটা দেখো, আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। তো আমার চ্যানেলে দেখি যদি নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি পারো তো নোটিফিকেশানটা আগে অন রেখো, যাতে আমার কোনো ভিডিও তোমাদের আগে পৌঁছায়। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা এখন দেখতে থাকো। তো এদিকে আমি যেহেতু সকাল সকাল আজকে অনেকটা আগে উঠে পড়েছি, তো ভাবলাম যে যখন সকাল সকাল যখন উঠেই পড়েছি, আগে আমি নিজের রুমটাকে ভালো করে গুছিয়ে নিই। তো মিনিমাম এই বেডশিটটা আমার তাছাড়া অনেক দিনের পাতা, একদম বেডশিটটাও আমি চেঞ্জ করে দিয়ে নতুন একটা বেডশিট পেতে ভাবলাম যেহেতু তোমাদের সাথে রুমটা আমরা একটু শেয়ার করি, তো সেই জন্য রুমটা আজকে তোমাদের মাঝে আমি রুমটা শেয়ার করছি। এটা হচ্ছে যে আমার বাবার বাড়ি, আমার রুম। কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা এখন দেখতে থাকো। তো ফাইনালি আমার রুম এখন গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো আমার রুমটা তোমাদের সামনে একটু শেয়ার করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আমি আবারও বলছি, জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর ভগবানের দর্শনে আমরাও খুব ভালো আছি। আজকে আমি একটা সারাদিনের ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতেছি। তো বন্ধুরা তোমরা এখন পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না। সাথে থাকো বন্ধুরা। বন্ধুরা আমি সকাল সকাল স্নান করে এখন রেডি হয়ে পড়েছি। এবার আমি যাব ঠাকুর ঘরে, পুজো করবো। জানো তো সকাল হলে মেয়েদের সকাল থেকে একদম রাত অবধি তোমার পরের পর স্টেপ বাই স্টেপ কাজ লেগেই থাকে। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন আমি স্নান টান করে, এখন 8:30 নাগাদ বাজে। তো আমি স্নান টান করে প্রায় রেডি হয়ে পড়েছি, তারপরে আমি পুজো করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, কেউ স্কিপ করো না। বন্ধুরা আমি এখন স্নান টান করে রেডি হয়ে পড়েছি, ঠাকুর ঘরে চলেছি। তোমরা এখন দেখতেই পাচ্ছ। চলো আমার ঠাকুর ঘরটা তোমাদের সাথে একটু শেয়ার করি। ঠাকুর ঘরটা এখন দেখতে থাকো। এটা হচ্ছে যে যেহেতু আমি বাবার বাড়িতে আছি, তো এখানে আমি বাবার বাড়িতে ঠাকুর ঘরটা, এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। বিয়ের আগে আমি এখানে অনেক আমার ঠাকুর দেবতার সঙ্গে আমি অনেক সময় কাটাতাম। তো সেই ভিডিওটাই তোমাদের সামনে আজকে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। যদি কারোর ভালো লাগে ভিডিওটা, বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না। তো তোমরা এখন দেখতে থাকো। উঠে পড়ো, সকাল হয়ে গেছে, উঠে পড়ো গপু। তারপর আমি যেহেতু গপু সোনাকে আমি ঘুম থেকে তুলে দিয়েছি, এখন গপুকে আমি তার বিছানার মধ্যেই বসে করে রেখেছি, তার তোমাদের সাথে একটু শেয়ার করব। তো আমার গপুকে তোমাদের কেমন লাগছে না, তুমি এবার তোমার সিংহাসনে বসে থাকো। তো তখন আমি ফুলগুলো ফেলে দেই, বুঝলে গপু? এখানে বসে এবার তুমি তোমার জায়গায় বসে পড়ো। গপুকে তারপর স্নান করাবো, খেতে দেবো। তোমরা বন্ধুরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ ঠাকুরের যে জায়গা, যে ফুলগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো যেহেতু আমার আগের দিনের পুজোর ফুল, এই ফুলগুলো আমি ভালো করে পরিষ্কার করে নেব, আবার নতুন করে ঠাকুরকে উৎসর্গ করে পুজো করব। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো। চলো বন্ধুরা আমি ঠাকুরের জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিই, তোমরা ততক্ষণ সাথে থাকো। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি ঠাকুরের জায়গাটাকে সব ক্লিন করে নিয়েছি। এবার আমি ঠাকুরের জন্য ফুল তুলতে যাব বাগানে। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এখন চলে এসেছি আমি ঠাকুরের জন্য ফুল তুলতে। তো এদিকে দেখতে পাচ্ছ যে ঝুমকো জবা। তো এই ঝুমকো জবাগুলো সত্যি মানে খুব সুন্দর দেখতে লাগে, কিন্তু এখানে একটা তোমাদের ভাবে ক্লোজভাবে দেখাচ্ছি, দেখতে পেয়েছো কত সুন্দর জাস্ট ফুলটা, কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর। আমার তো খুব ভালো লাগছে। যে তোমাদের কার কার এই ফুলটা বেশ ভালো লাগছে একটু কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু কমেন্ট করো বন্ধুরা। তো তোমরা এখন দেখতে থাকো আমি কি করি তারপর।
আর আমি হচ্ছে যে গোপু সোনাকে যতবারই আমি স্নান করা, আমি এই গোপু সোনার এই মন্ত্রটা সবসময় জপ করি। তো তোমরা কি মন্ত্র জপ করো আমাকে একটু কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলো না। তো আমার মন্ত্র তোমরা একটু শোনো বন্ধুরা। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত কৈলাসনাশায় গোবিন্দায় নমো নমঃ। এটি ভগবান শ্রীকৃষ্ণের একটি অত্যন্ত পবিত্র জনপ্রিয় প্রণাম মন্ত্র। তো ওই জন্য আমি বললাম, আমি যতবারই গোপুসোনাকে স্নান করাই আমি মন্ত্রটা সারাক্ষণই জপ করি। তো তোমরা আমার মন্ত্রটা যদি ভালো লেগে থাকে প্লিজ কিন্তু কমেন্ট করো কিন্তু। তো আমার এদিকে গোপুসোনাকে স্নান করানো হয়ে গেছে। তারপর দেখতেই পাচ্ছ আমি গপুকে একটা চাদর, রুমালকে চাদর জড়িয়ে রেখেছি, কারণ গপু তো সেইমাত্র স্নান করলো, গপুকে ঠান্ডা লেগেছে। তো ওই জন্য আমি গপুকে এখন চাদর দিয়ে এখন রেখে দিয়েছি। এবার গপু সোনাকে আমি জামা পরাবো, সেটাই তোমরা এখন দেখতে থাকো। তারপর আমি গপু সোনাকে একদম রেডি করে দিয়েছি। আমার গপুকে তোমাদের কেমন লাগছে বন্ধুরা? তারপর আমি গপু সোনাকে এবার আমি খেতে দেবো, তারপর আমি পুজো করবো। মানে ভিডিও করার সময় আমি দেখো তোমাদেরকে পুজো করার ভিডিওটা দেখাতে পারিনি। তো আমার বোনের মেয়েটা ভিডিওটা করেছিল, তো তখন আমি এক মনে ঠাকুরকে পুজো করছিলাম। তো সেই জন্য আমার পুজো হয়ে যাওয়ার পরে আমি ভিডিওটা তোমাদের সাথে একটু ক্লিপ নিচ্ছি, তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। আমার ঠাকুরগুলোকে তোমরা এখন দেখতে থাকো। আমার ঠাকুর ঘরটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু একদম কিন্তু কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। তারপর আমার পুজো করার উপরের ঠাকুর দেবতাকে একদম পুজো হয়ে গেছে। পুজো হয়ে যাওয়ার পর তারপরে আমি নিচে ওই যে হরি মন্দিরটা আছে, আমার সেখানেও আমার আগে যেহেতু আমি করে নিয়েছি, তখন আমি তোমাদের সামনে ভিডিওটা করতে পারিনি। একদম পুজো টুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমি তোমাদের সাথে একটু ক্লিপ নিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু তারপর রান্না করতে হবে, তো একটু সময় লেগে যাবে। তো সেই জন্য আমার আগে থেকে পুজোটা আমি করে নিয়েছি। তো সেই ভিডিওটা আমি হরি মন্দির তোমাদের সাথে একটু ক্লিপ নিয়ে সেটাই দেখাচ্ছি। তো আমার হরি মন্দিরটাও কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা এদিকে আমি কিচেনে এসে দেখি আমার মা আগে থেকে সবজি কেটে রেখেছে, যেহেতু পুজো করতে অনেকটাই লেট হয়ে গেছে। এখানে কাটা আছে লাউ আর তার সাথে আলু। এখানে আমি লাউ দিয়ে আলু দিয়ে একটা রান্না করব, তারপর ওলকপি ভাজা করব, আর আলু দিয়ে মাছ দিয়ে করব একটা ঝোল, দেখতেই পাচ্ছ। আর এখানে ভেন্ডি কাটা আছে, আমি ভেন্ডির পোস্ত করব। তো তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে আমি তো রান্নার ভিডিওটা তোমাদের সাথে করতে পারবো না, একদম রেডি হয়ে যাওয়ার পরে করবো। তো এইদিকে আমার রান্না হয়ে গেছে, তারপর রান্না হয়ে গেছে বলতে অনেকটাই লেটে হয়েছে আজকে। তো আমার রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আমি ভিডিওটা এবার এখানেই শেষ করছি, কারণ আমি একটু ব্যস্ততার কারণের মাধ্যমে আমি পুরো ভিডিওটা তোমাদের মাঝে দিতে পারিনি। আমি নেক্সট টাইম তোমাদেরকে আমি একদম সকাল থেকে এত রাত অবধি ডেলি ব্লগ দিয়ে চেষ্টা করব। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। ভিডিওটা